আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। হয়তো আমি আগের লং ভিডিওটা আপনাদের সাথে বলছিলাম যে একটা বাবা সন্তানদের জন্য অনেক কিছু করে, কিন্তু সন্তানরা কিন্তু সেই তুলনা বাবাদের জন্য কিছুই করতে পারে না, বাবা মার জন্য। তো আমিও বলতে পারবো না যে আমার শ্বশুর আজ পর্যন্ত আমার হাজব্যান্ডের টাকা দিয়ে একটা চকলেট বা একটা পান বা একটা চা, অবশ্য আমার শ্বশুর চা পান বিড়ি যাই বলেন কিছুই খায় না। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে অন্য পুরুষদের তুলনা বা অন্য মানুষের তুলনা আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো আছে। কোনো প্রকার রোগ, ডায়াবেটিস যাই বলেন, বয়স হলে অনেক ধরনের রোগ দেখা দেয়, কিন্তু কোনো প্রকার কোনো রোগ নেই। তো এই দিক দিয়ে অনেক ভালো আছে। তো আসলেই এক দিক দিয়ে হয়তো কষ্ট পাইতেছে, অন্য দিক দিয়ে ভালো আছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বয়স হলে রোগে আক্রান্ত হয় বা রোগে কষ্ট করে, কিন্তু না, এই মানুষটা মনের দিক দিয়ে বেশি কষ্ট পায়। যাই হোক, এসব বললে অনেক কথা হয়ে যাবে, আর এসব কথা বলেও শেষ করা যাবে না। নিজেদের ব্যাপার, এগুলো সবার সামনে না আনাও ভালো। তো আমার শ্বশুরের জন্য শুটকি বাজি করতেছি। তো আমার হাজব্যান্ডের প্রথম শ্বশুরকে দেওয়া কোনো কিছু, বা আমি প্রথম কিছু নিজের হাতে বানাইয়া দেওয়া, এই ইচ্ছেটা বা এই স্বপ্নটা আমার পূরণ হলো। আমি আমার বিয়ের পরে আজ পর্যন্ত কখনোই আমার হাজব্যান্ডের কাছে আমার শ্বশুর কিছু চাইতে আজ পর্যন্ত শুনি নাই। যেহেতু বলছে দেশের থেকে লোক যাবে, তোরা যদি পারস কিছু দিয়ে দিস। এই কথাটা শোনা মাত্রই আমার হাজব্যান্ড বলল যে আমার বাবা আমার ইনকামের আজ পর্যন্ত 1 টাকাও খায় নাই। যেহেতু খায় নাই, আর আমারও সেই সৌভাগ্যটা হলো যে আমি কিছু দিতে পারবো, তো এটা কেন আমি মিস করব। তো আমিও সেই আশায় যে আমিও কখনো কিছু দিতে পারি নাই, বা আমার কোনো কিছু দেওয়ার সেই ক্ষমতা বা সেই সময়টাও আমি পাই নাই, যেহেতু দেশে এই পর্যন্ত একবারও আসে নাই। তাই সেই সময়টাই কাজে লাগালাম। ভালো থাকবেন আপনারা।